ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলে ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলে ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, ঠিক না? যদি ইমান প্রয়োজনের দান না জ্বলতো, তাহলে এই যে মুক্ত মঞ্চে আমরা যে বসে গান শুনছি, সেটা সম্ভব ছিল কিনা বন্ধুরা? সম্ভব ছিল না। এখন তো আমি তখন মনে করতাম, যখন আমরা স্বাধীনতা পাইনি, এই 16-17 বছর মনে করতাম, আল্লাহ একবেলা খাওয়াই, আমাদেরকে একবেলা খেতে চাই, তবু শেখ হাসিনা মুক্ত থাকতে চাই। যতবার উমরা করতে গিয়েছি, 7-8 বার মক্কায় গিয়েছি, আল্লাহে আল্লাহর ঘর ধরে কেঁদেছে, আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ চাও তোমার কাছে শেখ হাসিনার বিচার। আল্লাহ এমন বিচার করলেন যে এত বিশাল দল সব মিলে পালিয়েছে, ঠিক কিনা? আর আল্লামা সাইদির কথা ফলে গেল, বেশি জুলুম কইরো না, বেশি জুলুম করলে মামা বাড়ি দিল্লি থেকে পড়বা, ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কোরআনের পাখির কথা কখন ভুল হতে পারে? ভুল হতে পারে না, একদম অক্ষর অক্ষরে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। এখন একসময় পোস্টার দেখতাম শুধু নৌকার, আর এখন অন্য পোস্টার দেখি, ঠিক কিনা? সুতরাং স্বাধীন হয়েছি, এই স্বাধীনতা ধরে রাখতে হবে বন্ধু। এই যে উচ্চ বাচ্চা যে আওয়াজ দেয়, ফেসবুকে যা দেখি সব ভুয়া, ফেসবুকে যা দেখছি সব ভুয়া, এডিট করা, মনে রাখতে হবে। ওরা কিন্তু সব ভয়ে আসছে, এটা মনে করার কারণ নাই যে ওরা রাজপথে নামে। ওই 10 জন 5 জন মিলে ওই হঠাৎ করে ইঁদুর থেকে বেরিয়ে পলাই যায়। এটা তো আমরা আমাদের সময়, আমরা যখন স্বৈরাচারের পাল্লাইছিলাম, তখন আমরা এভাবে কষ্ট করেছি, কিন্তু এখন ওরা স্বৈরাচারী, ওরা করে এখন ওরাই ভয়ে আছে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ওদের দুইজনকে এক হওয়ার সুযোগ দেওয়া যাবে না, দুজন এক হলে ওদেরকে সাইজ করতে হবে, ঠিক কিনা? কিন্তু যারা নিরীহ মানুষ, তাদের গায়ে হাত দেওয়া যাবে না, নিরীহ কারো গায়ে হাত দেওয়া যাবে না বন্ধু, তাহলে কিন্তু আপনি ফেরালে পড়ে যাবেন। এই যে ভাঙচুর করছে যারা, এরা কখনো বিএনপি জামাতের লোক হতে পারে না। এই যে বাটা হোক আর যেই হোক, আমরা ভাঙচুরের পক্ষে আছি কিনা? মোটেই নাই। সুতরাং যারা করছে তা আওয়ামী পেতাত্তা, ঠিক কিনা? যে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, বাতিল পথ মানে তাগুতি শক্তি, কোরআনের বাইরে যে পথ, কোরআনের বাইরে যে মত, মানুষের তন্ত্রের মধ্যে দিয়ে কখনো সমাজ নির্মাণ করা যায় না। এটা কোরআনের ঘোষণা, এটা কোরআনের স্বীকৃতি। আপনি 1000 বছর চেষ্টা করলে কাজ হবে না, যদি কোরআন আঁকড়ে না ধরেন। আপনি নিজেকে জুলুমের মধ্যে রেখে দিয়েছেন, আপনি আপনার প্রতি জুলুম করছেন কোরআন হতে না আসার কারণে, ঠিক কিনা? যে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে ইমান মসজিদের ওই খাইদায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান ময়দানে নয়, যে ইমান ময়দানে নয়, মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো
ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো।